فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين আলহামদুলিল্লাহ। এত রাত্রি পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে আছেন আমার থেকে কিছু শোনার জন্য। আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এই এলাকার মুরব্বী এবং জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা আসলে আপনাদেরকে একটু আগে তিনি যে কথাটা বলেছেন এগুলি খুবই অন্তরের দরদ থেকে বলেছেন। আপনার সন্তান, আপনার যুবক ছেলে এরা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পাওয়া যাবে না। এই জন্য তিনি সেই দরদ থেকে আপনাদেরকে সন্তানদেরকে চোখ রেখে বলছেন যে যেন ভালো করে দেখতে পারেন তাদের কোনটা ভালো হবে সেটা বুঝে নেন। আর স্মার্টনেসটাও তিনি বুঝাতে চেষ্টা করেছেন, স্মার্টনেস কোনটা। আমাদের নবীর চেয়ে ভালো স্মার্ট কেউ হতে পারবে? কোনোদিন ছিল না। তার চেয়ে স্মার্ট কেউ দাবি করলে সে মিথ্যা বলে, কোনো সন্দেহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে তাকে সবাই আল আমিন বলতো, ঠিক কিনা বলেন? আল আমিন অর্থ বুঝছেন? বিশ্বস্ত, কথায় সত্য বলেন, মেহমানদারি করেন এবং কারো হক নষ্ট হলে তার হকের জন্য দৌড়ান, কারো বহন করার ক্ষমতা না থাকলে বহন করে দেন। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের গুরু দায়িত্ব পেলেন তখন শরীর কাঁপছিল। হেরা পর্বত থেকে বের হওয়া যখন আসছিলেন শরীর কাঁপতেছিল, ইয়ারজুফু ফুয়াদ, অন্তর কাঁপছিল। এই বিশাল দায়িত্ব তিনটা তাকে চেপে ধরেছেন জিবরিল তিনবার। আর জিবরিল হচ্ছেন কেমন শক্তিশালী আপনি জানেন? কোনো এলাকায় একবার চিৎকার দিলে সব বলে শেষ, এরকম শক্তিশালী মানুষ তাকে তিনবার চেপে ধরেছেন। তিনি এসে বললেন যে আমার মনে হয় বাঁচতেছি না, এত কঠিন কষ্ট লাগছিল। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহর উপরে শপথ করে আল্লাহর উপর বিশ্বাস রেখে বলছি আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসদুকুল হাদিস, আপনি কথা সত্য বলেন। ওয়া তুকরিদ দাইফ, মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এখন যারা হক, যাদের হক নষ্ট হয় হকটাকে আপনি ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। এবং আপনি যাদের কেউ তাহমিলুল কাল্লা, যাদের কেউ পরিবারের বোঝা বহন করে তাদের বোঝা আপনি বহন করেন। অর্থাৎ কেউ আয় করার লোক নয়, আপনি আয় করে তাদেরকে খাওয়ান। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের আগে যার এই চরিত্র, যিনি আল্লাহর কাছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র অধিকারী। মানুষের কাছে নবুয়তের আগে উত্তম চরিত্র অধিকারী। এবং কোনোদিন কেউ বলতে পারেনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেছেন। তারপরেও যখন হক নিয়ে আসলেন তখন কিন্তু সহজে মানুষ মেনে নিতে পারেনি, ঠিক কিনা বলেন? এমনকি এমন কোনো কষ্ট না যা তাকে দেয়নি তারা। শেষ পর্যন্ত 3টা বছর তাকে জেলখানার মতো জায়গাতে কাটাতে হয়েছে। কেমন জেল বুঝছেন কিনা? আরবদের পাহাড়ের একটা উপত্যকার ভিতরে তাকে বন্দী করে রাখছে। এটা হল শেয়াবে আবি তালেব, মক্কার সবচেয়ে কাছে। আপনারা যারা এখন মক্কা গেছেন দেখবেন আবু জাহালের বাড়ি কয় যে এটা থেকে উপরে উঠলে হাতের বাম দিকে যে জায়গাটা ওটা শেয়াবে আবি তালেব, এখন নাম হচ্ছে শেয়াবে আমের নাম দেয়। এই জায়গাতে তাকে তাদেরকে 3 বছর পর্যন্ত কষ্ট দিয়েছে। কিছু তাদের কাছে কিছু বিক্রি করবে না, তাদের কাছ থেকে কিছু নিবে না, তাদের কিছু দিবেও না, এমন অবস্থা। বিয়ে শাদী লেনদেন সব বন্ধ,
বয়কট যেটাকে বলে। শেষ পর্যন্ত আল্লাহ এখান থেকে তাকে উদ্ধার করেছেন। এবং তিনি ওইটাও বলেছেন যে আমি বলছি তোমাদের চিঠি লিখেছ, পরস্পর সংঘবদ্ধ হয়েছ, আল্লাহ তাআলা ওইটাকে পোকা খাইয়ে দিয়েছেন। দেখো এসো, আল্লাহ পোকা এটাকে ধ্বংস করে দিয়েছে। দেখা গেল ঠিক পোকা ওইটাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছেন। প্রিয় ভাইরা, যখনই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট অবস্থায় ছিল, ওই সময় আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। তাদের উৎকৃষ্ট অবস্থা ছেড়ে গেছেন। আমাদের নবীর প্রতিটি কাজ কত সুন্দর, একটু চিন্তা করে দেখুন। যেটা আপনি ভালো চিন্তা করে দেখবেন যে আমার নবী সেটা করতে বলেছে। সন্তানদের ভালো বাসতে বলেছেন, এটা কি খারাপ কাজ? এটা খারাপ কাজ নাকি? না, ভালো কাজ। রসুল এমনকি সালাত আদায় করতেন, সন্তানদের কাঁধের সন্তান ছিল, রসুল নাতিরা কাঁধে উঠে বসে থাকতেন, এটাও তো তিনি সহ্য করেছেন। এমনকি তারা মসজিদে আসতো, আওয়াজ শুনতো, রসুল চিন্তা করতেন যে মায়ের কষ্ট হচ্ছে, তখন তিনি সালাত একটু কম পড়ে সালাত কম করে পড়তেন, অর্থাৎ তাড়াতাড়ি শেষ করতেন, কারণ মায়ের কষ্ট হবে। কিন্তু বলেন নাই যে সন্তান বাড়িতে রেখে আসলে, বলেন নাই, কারণ সন্তানকে মানুষ করার দায়িত্ব তো বাবা মা। বাবা মা দেখবে, এটা তাদের দায়িত্বের ভিতরে পড়ে। প্রিয় ভাইরা, যুগে যুগে যখনই আল্লাহ তাআলা বনি আদমকে, তার আদম সন্তানকে দিনের উপর আনতে চেয়েছেন, তখনই একজন এমন নবী পাঠিয়েছেন, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। নবীদের চেয়ে ভালো মানুষ কেউ হতে পারে না, নবীদের চেয়ে স্মার্ট কেউ হতে পারে না, নবীদের চেয়ে দরদি আর কেউ হতে পারে না। নবীরা সবচেয়ে বেশি দরদি। আর নবীদের মধ্যে বেশি দরদি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের জন্য একজন রাসূল পাঠানো হয়েছে, একজন তোমাদের কাছে রাসূল এসেছে, তিনি তোমাদের জন্য অত্যন্ত দয়ালু, তোমাদের যা কষ্ট হয় তাকে কষ্ট দেয়। অনেক কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন না, কেন? উম্মতের কষ্ট হয়ে যাবে। 3 দিন তিনি তারাবির সালাত আদায় করেছেন, 4র্থ দিন বের হন নাই। সাহাবায়ে কেরাম অপেক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে অপেক্ষা করছো এটা আমি জানি, কিন্তু কেন বের হই নাই? আমার আশঙ্কা হয়েছিল যে আজকে যদি বের হইতাম, আল্লাহ যদি ফরজ করে দিত তোমাদের জন্য রোজার সাথে সাথে, সাওম পালনের সাথে সাথে রাতের বেলা এই তারাবি পড়াটা ফরজ হয়ে কষ্টকর হয়ে যেত। কিন্তু তিনি এটার উৎসাহ দিয়েছেন, যে কেউ তারাবি পড়বে ঈমানের সাথে এবং সওয়াবের আশা করে, সেই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এমনকি যে কেউ সাওম পালন করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশা, তারও গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। যে কেউ লাইলাতুল কদরের কিয়াম করবে, তারও গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদর শেষ 10 রাতের কথা। লাইলাতুল কদর উম্মতের জন্য যেটা ভালো হয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবং আল্লাহ তাআলা তাকে নির্দেশও দিয়েছেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনাকে যা নির্দেশ দেওয়া সেটা স্পষ্ট বলুন, মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। আল্লাহ তাআলা তার নবী, প্রত্যেক নবীকে একটা জিনিসের জন্য পাঠিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন এবং শিরক থেকে তাদেরকে বাইরে নিয়ে আসা। এটা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। অন্ধকার হচ্ছে শিরক, অন্ধকার হচ্ছে কুফরি, অন্ধকার হচ্ছে মুনাফিকি। এটা থেকে বের করে ঈমানের দিকে নিয়ে আসবে, তাওহীদের দিকে নিয়ে আসবে। ঈমানের দিকে এবং তাওহীদের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা এইটা আমাদের প্রত্যেক নবীর উপরে ফরজ করেছেন। আমাদের দিকে তিনি, প্রত্যেককে নবী আমাদের জন্য, আমাদেরকে এই দিকে দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী এদিকে দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াতই হচ্ছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। প্রিয় ভাইরা, এই তল্লাতে বাংলাদেশের মাটিতে আমরা যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, ঈমানটা বাস্তবায়ন করতে পারি, শিরিক মুক্ত জীবন যাপন করতে পারি, এবং যদি কোনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করতে পারি,
এবং যদি সাহাবায়ে কেরামের নীতিকে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নবী রাসূলরা যে কাজে প্রেরিত হয়েছেন সেটা বাস্তবায়িত হয়ে যাবে। আজ পর্যন্ত এখনো আপনি বাংলাদেশের বেশিরভাগ মানুষ আকীদা বুঝে না, নবী রাসূল যে জন্য প্রেরিত হয়েছে এটা বুঝে না। বেশিরভাগ মানুষ কিভাবে চলতে হবে এটা জানে না। আল্লাহ তাআলা দেখেন সূরা বাকারাতে, সূরা ফাতিহাতে প্রতিদিন আপনি পড়েন যে জিনিসটা, এটা আমরা চাই, এটাই নবীরা চেয়েছেন। কোরআনের খোলাসা হচ্ছে সূরা ফাতিহা। খোলাসা বুঝেন তো, মূল কথা। কোরআনের মূল কথা হচ্ছে সূরা ফাতিহা। সেটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। দুনিয়ার কারো কাছে আমি কোনো সাহায্য চাই না, আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছে শুধুমাত্র চাই। এইটা আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। এইটার সাথে সাথে আরেকটা জিনিস বাস্তবায়িত করতে হবে, সেটা কি? ইবাদত কিভাবে করতে হবে, ইবাদত করার নিয়মটা কি, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ইবাদত করার পদ্ধতি কে বলে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কিভাবে করতে হবে আমাদের সাহাবায়ে কেরাম সেটাকে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। এর বাইরে চললে আপনার এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রমাণ কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথটি আমাদের দিন, যে পথে আপনি নিয়ামত দিয়েছেন, যে পথে আল্লাহর নিয়ামত আছে, সেটা কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের পথ। সিদ্দিকিন, সিদ্দিকদের পথ। সিদ্দিক কে? আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এবং শহীদদের পথ। শহীদ কে? ওমর, উসমান, আলী। ওয়াস সালিহিন, সমস্ত সাহাবায়ে কেরাম। এর অর্থ হচ্ছে দুনিয়াতে যদি আল্লাহর সত্যিকারের বান্দা হতে হয়, আপনাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে নবীর পদ্ধতিতে। আর নবীর এই বর্ণনা কে নিয়ে আসছে আমাদের কাছে? সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন। এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে কেউ যদি আপনাকে ডাকে, সেই পদ্ধতিতে যাওয়া যাবে না। এই জন্য প্রথম কাজ হচ্ছে, প্রত্যেকটি মানুষের প্রথম কাজ হচ্ছে ঈমান ও আমল। ঈমান ও আমল। দুনিয়ার বুকে একজন মানুষ যদি ঈমান ও আমল নিয়ে বসবাস করে কবরে যেতে পারে, তার মতো সৌভাগ্যবান আর কিছু কেউ হইতে পারে না। বর্তমানে যেখানে সারা দুনিয়া ফিতনায় ভরে গেছে, সারা দুনিয়া ফিতনায় ভরে গেছে, কোরআনে কারীম আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন যে, হে নবী, আপনার চোখ যেন যারা দুনিয়াদার তাদের দিকে না যায়। নবীর চোখ কি দুনিয়াদার দিকে যাবে? কখনো যাবে না। তো তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা কি করি? আমাদের আদর্শ বানিয়ে নিয়েছে বাইরের লোকদেরকে। আমাদের আদর্শ এমন লোকরা হয় যারা কখনো ইমানদার নয়। আমাদের আদর্শ হয়, যুবকদের এখন পর্যন্ত আইডল আদর্শ হয়ে থাকে ওই অমুক দেশের অমুক তারকা, অমুক দেশের অমুক খেলোয়াড়, অমুক দেশের অমুক এই জাতীয়। এটা আদর্শ হইতে পারে না। আদর্শ হবে ইমানদার, আদর্শ হবে ইমানদার। যুবকদেরকে বলছি, আপনি নিজে আদর্শ মানবেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। মুসআব বিন উমাইর কি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন, যাও মদিনায় যাও, মদিনার লোকেরা আমার হাতে বায়াত করেছে, তোমরা যাও মদিনায় গিয়ে, তুমি যাও মদিনার মানুষকে আল্লাহর পথে দাওয়াত দাও। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঘরে সেই দাওয়াতের আলো পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে দেখেন মদিনার সবটা মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু প্রথম রাষ্ট্রদূত, প্রথম ইসলামের রাষ্ট্রদূত হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। যারা আপনারা হজ উমরা গেছেন দেখেছেন যে উহুদের মাঠে দুইজনের কবর। একজন হচ্ছে হামজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, আরেকজন হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বেশি পেতে চান নাই। কি হয়েছে জানেন? মৃত্যুর পরে তার যখন শহীদ হয়ে গেলেন, তখন দেখা গেল কাপড় এত কম যে পা ঢাকলে মুখ ঢাকা হয় না, মুখ ঢাকলে পা ঢাকা হয় না। তখন মুখ ঢেকে নিয়ে পায়ের উপরে ঘাস দিয়ে চাপা দিয়ে তখন তাদেরকে সেভাবে দাফন করা হয়েছে। কিন্তু তারা ইতিহাসে শ্রেষ্ঠ হয়েছেন।
আল্লাহর কাছে তারা বরণীয় হয়েছেন, আল্লাহর কাছে প্রিয় হয়েছেন। আল্লাহর কাছে যদি প্রিয় হইতে পারেন, দুনিয়ার মানুষ আপনার কি করলে যায় আসে না। আল্লাহর কাছে প্রিয় হইতে পারলে আপনি হবেন সৌভাগ্যবান ব্যক্তি। যারা আল্লাহর কাছে প্রিয় তারা ফেরেশতাদের কাছেও প্রিয়, এবং তারা দুনিয়ার মানুষ যারা ভালো মানুষ তাদের কাছেও প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হতে হলে কি করতে হবে? ঈমান ও আমল আগে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে তিনি বলছেন প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে দুইটা জিনিস লাগবে প্রত্যেকের, একটা কি? ঈমান এবং আমল সালেহ। ঈমান এবং আমল সালেহ। প্রিয় ভাইরা, যুবকরা আজ ঈমান ও আমল সালেহ দাবি করে, অনেকে করেই না। অনেকে ঈমান ও আমল সালেহ থেকে দূরে থাকছে। যারা নিয়মিত মসজিদে আসে না, এবং যুবকের সংখ্যা বেশি না কম? আপনারা বলেন, বেশি না কম? বেশি। তাহলে বোঝা গেল ঈমান থাকলেও আমল সালেহ করছে না, ঈমানের মধ্যে ত্রুটি হচ্ছে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমল ও ঈমানেরই একটা অংশ। আমল ঈমানের একটা অংশ। যদি কেউ মনে করে আমল ভিন্ন, ঈমান আরেক জিনিস, সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন আমলটি উত্তম, কোন আমলটি উত্তম? তিনি বলছেন আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। বোঝা গেল ঈমান আমল ঈমানের একটা অংশ। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এবং আমল সালেহ করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন যুবকের কথা আমি বলবো। একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তার বাড়িঘর বলতে কিছু ছিল না, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিজেকে নিয়ে ব্যস্ত, খেদমতে ব্যস্ত, নিজের ছেলেকে দিয়ে বড় করে তুলবে এই চিন্তা আরবদের মধ্যে নাই। আরবরা কি করে বুঝিয়ে বলি, আরবরা একটা যুবককে যতদিন প্রাপ্তবয়স্ক না হচ্ছে ততদিন পর্যন্ত পালে, লালন পালনের পরে তার দরকার থাকলে ওইটা দেয়, বিয়ে শাদী করো, ভিন্ন ঘর করো, তুমি কিছু নিজে তাদের হায়াত থাক, জীবনের জন্য কিছু ব্যবস্থাপনা করো। এতে করে যুবকরা কি আত্মস্বাবলম্বী হয়, আত্মমর্যাদা সম্পন্ন হয়। আর আমাদের দেশের বাবা মা এত ভালো যে সন্তানের জন্য অনেক কিছু তারা করে, কিন্তু সন্তান বাবা মার জন্য কিছু করে নাউযুবিল্লাহ। অথচ তারা বাবা মা কিছু না করলেও সন্তান বাবা মার জন্য সবসময় তটস্থ থাকে, বাবা মার কোন খেদমত করা যাবে সেটা তারা করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার সম্পদ ছিল না, এই জন্য তিনি যতটুকু পারতেন ততটুকু নিয়ে চলতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে মেয়ে, একটা ছোট মেয়ে, খাবার গায়ে কোনো হাড্ডি সার শুধু কিছু নাই। তখন তিনি বললেন যে এই মেয়ে, আব্দুল্লাহ তোমার মেয়ে না? বলে আমার মেয়ে। বলে এই অবস্থা কেন? বলে আপনি যদি কিছু দিতেন তারা খাওয়াবো। বলে না, আমার উপর নির্ভর করে থেকো, তোমার দায়িত্ব, তুমি সন্তান পরিচালনা করা তোমার দায়িত্ব। আপনাদের বাংলাদেশ পেয়েছেন তো, আমি দেখেছি দাদা পর্যন্ত নাতিদের কুলে নিয়ে বড় করে, এরকম দরদি জগৎ পৃথিবীর কোথাও নাই। অনেক দেশ আছে দেখেন গা, ইউরোপ আমেরিকাতে বাবার হোটেলে ছেলে চাকরি করতেছে, ছেলের হোটেলে বাবা চাকরি করতেছে, নাউযুবিল্লাহ। কিন্তু এরকম না, এত দরদি একটা সমাজ পাওয়ার পরেও আপনারা কিন্তু বাবা মার সম্মান ঠিক মতো রক্ষা করতে পারেন না। এটা আমরা দেখেছি অনেক জায়গাতেই। বাবা মা কেউ বৃদ্ধাশ্রম করে, বৃদ্ধাশ্রম ওদের জন্য হতে পারে যাদের দেখার মতো কেউ নেই, আমি অস্বীকার করছি না, কিন্তু যার ছেলে আছে তারা কিভাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আমার বুঝে আসে না। কোন নীতিতে তারা করে এটা? এর অর্থ হচ্ছে এই লোকটি বাবা মার পিতামাতার অবাধ্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য যে ব্যক্তি হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অর্থ কি একবারে প্রবেশ করবে না তা নাকি? না, অনেক শাস্তি ভোগ করতে হবে তাকে। কেন? পিতামাতার অবাধ্য সে হলো। পিতামাতার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্টির ভিতরে সে পড়েছে। যে কেউ আল্লাহ তাআলা অসন্তুষ্টি হবে সেই ব্যক্তি আর সন্তুষ্টি না হওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার সুযোগ থাকবে না। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, যুবকদের প্রথম দায়িত্ব হচ্ছে ঈমান এবং আমল সালেহ করা, ভালো কাজ করা। ভালো কাজ কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করে দিয়ে গিয়েছেন। এমনকি মক্কাতে আবু জাহাল মানুষের সম্পদ আহরণ করে নিয়ে যেত। মানুষের সম্পদ যে মক্কাতে বিক্রি করতে নিয়ে আসতো, তার সম্পদ নিয়ে টাকা দিত না, জোর করে নিয়ে বাসায় চলে যেত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন কাবার কাছে, সবাই বললো যে ওরে ধরলে কাজ হবে,
ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের জন্য গেলেন, যে বলে আবু জাহাল তুমি তাড়াতাড়ি সম্পদ ফেরত দাও। ভয়ে তার সম্পদ ফেরত দিয়েছে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যুবকরা কখনো অন্যায়ের সমর্থন করতে পারে না, যুবকরা ন্যায়ের পক্ষে থাকবে। একটু উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার সম্পর্কে কি বলেছেন? সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকাল লাহু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের মূর্তিগুলোকে তাদের ঠিকঠাকই দিলেন না, তখন তারা বলল এটা কে করেছে? নিশ্চয়ই এই যুবক ইব্রাহিমের কাজ, যাকে ইব্রাহিম বলা হয় সে করেছে। আল্লাহ কোরআন থেকে আমরা বলছি, আল্লাহ কোরআন থেকে আমরা বলছি, তিনি শিখতে এসে এটা করতে পারে। তাকে নিয়ে আসার পরে তিনি বললেন যে নিশ্চয়ই বড়টা করেছে, নিশ্চয়ই বড়টা করেছে। তিনি নিজেকে উদ্দেশ্য দিয়েছে আমি তো বড়, তার মূর্তিগুলো হচ্ছে আমি জীবন্ত মানুষ, আর তো মরা মানুষ, এত মরা, সুতরাং আমি করেছি এটা উদ্দেশ্য নিয়ে জীবন্ত বলে ছেড়ে দিয়েছে। ওরা বলছে না, তোমাকে অবশ্যই এবারে শাস্তি পেতে হবে, আগুন দিয়ে তাকে পাঠিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাকে বলেছে ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও। তিনি বলেছেন সালামুন আলাইকা আস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাবা আপনার উপর সালাম, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো, আমাকে যেতে থাকতে দেন না, আমি চলে যাচ্ছি। নিজে তিনি শিরিক ভূমি ছেড়ে চলে গেছেন। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যুবক একটা মানুষ চলে গেছেন, পিছনের দিকে তাকানোর সুযোগ নাই, কারণ ঈমান এবং আমলের সাথে কোনো রকমের চলে না, কোনো রকমের কম্প্রোমাইজ চলে না। এক জায়গায় কোনো কম্প্রোমাইজ চলে না, ঈমান ও আমল। আমাদের সমাজে ঈমান ও আমলের জায়গাতে কম্প্রোমাইজ প্রচুর চলছে। যুবকদের নিয়ে এমন ব্যবস্থাপনা করা হচ্ছে, ঈমান ও আমল নষ্ট হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। আমাদের যুবকরা এখন বেশিরভাগই পর্নোগ্রাফিতে ডুবে আছে। এই পর্নোগ্রাফি আমাদের জনপ্রতিনিধি আপনাদেরকে বলেছে এই পর্নো এটা দুই ধারা তলোয়ার। ভালো যেমন আমি কোরআন পড়ছিলাম, কিন্তু ঠিক কোরআন নিঃসন্দেহে এখান থেকে পড়াচ্ছে, বই কাগজে পড়া উত্তম, কারণ ধরার স্বভাব আছে, তাকানোর স্বভাব আছে, এইটাতে পড়ার এটাকে নিয়ে ব্যয় করার সময় স্বভাব আছে, আর এটার মধ্যে হারাম হালাল মিশ্রিত দুটাই আছে এটার মধ্যে। যুবকরা আজ দিন থেকে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। তারা বেশিরভাগ সময় নষ্ট করে হোয়াটসঅ্যাপে, অথবা নষ্ট করতেছে মেসেঞ্জারে, অথবা তথাকথিত আরো কত রকমের কিছু বের হয়েছে, এগুলিতে তাদের সময়টা নষ্ট করতেছে। এইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যে প্রশ্নগুলি হবে এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এটা, তোমার সময়টা তুমি কিসে ব্যয় করেছো, জীবনটা তুমি কিসে ব্যয় করেছো। আর যুবকদেরকে আলাদা একটা প্রশ্ন করা হবে, তোমার যৌবন তুমি কিসে ব্যয় করেছো। এটা আলাদা প্রশ্ন। আমাদের প্রত্যেককে এর জন্য জবাবদিহি করতে হবে যে আমাদের যৌবনের সময়টা আমি কোথায় ব্যয় করেছি। অর্থাৎ যৌবনের বেশি মূল্য আল্লাহর কাছে যৌবনের সময়টা। এই জন্য দেখেন আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে কিছু যুবকের কথা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা কিছু যুবক ছিল, তাদেরকে ডাকা হয়েছিল আল্লাহর সাথে শরীক করো, বলে না আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করবো না। দেখছেন যুবকরা কেমন শক্তিশালী, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন যুবকরা তাদের অনুসরণ করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই ছিল টকবকে যুবক। মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসা, যাদেরকে বিশাল গোষ্ঠী অনুসরণ করেছে, কিন্তু বৃদ্ধরা পরে অনুসরণ করেছে। আগে যুবকরাই এটা ধারক বাহক ছিল, যুবকরাই হকের ধারক বাহক সবসময় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনাতে হিজরত করেছেন, তারপর একদিন আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে গেছেন। সহিহ বুখারীতে হাদিসটি আছে। সেখানে বলা হয়েছে যে জিজ্ঞাসা করছে রোম সম্রাট, তার ইচ্ছা ছিল ইসলাম ঈমান গ্রহণ করবে, কেন পারে নাই? ক্ষমতার লোভে সে পারে নাই, কারণ তার অনুসারীরা কেউ তাকে সহযোগিতা করে নাই। এই জন্য সে বলছে আমি তো পরীক্ষা করতেছিলাম। কিন্তু তিনি জিজ্ঞাসা করছে যে তুমি যেই লোকটি নবুয়তে দাবি করছে, এই লোকের বাপ মা কেউ কি নবুয়ত দাবি করছে? বলে না, করে নাই। যে লোককে নবুয়ত দাবি করছে তার অনুসারী, তিনি করে মিথ্যা বলছেন না, মিথ্যা বলে নাই। কে বলতেছে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি অমুসলিম হয়েও তখন
রসুলের সত্যতা স্বীকার করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন নাই। তারপর বলেছেন তার অনুসারীরা কারা হচ্ছে হুদাসাউল আসনান, বয়সে তারা নবীন, এরা অনুসরণ করেছে তাকে। এবং তারা কারা বলছে তারা সবচেয়ে গরিব মানুষ, এরা করেছে, ধনীরা এগিয়ে আসে নাই। গরিবরা ঠিকই আল্লাহর পথে তারা বুঝতে পেরেছে হক এবং তারা গ্রহণ করে নিয়েছে। তখন বলেছে রোম সম্রাট হেরাক্লিয়াস, নবীদের অনুসারীরা এরকমই হয়, এরকমই হয়। অর্থাৎ তারা গরিব শ্রেণীর লোকেরাই নবীদের অনুসারী হয়ে থাকে। যুগে যুগে তাই হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিল বেশিরভাগই এই স্বভাবদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। প্রমাণ হচ্ছে শুনেন, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমাদের পরিবার থেকে রসুলের কাছে এসেছি, 20 দিন রসুলের কাছে ছিলাম, 20 দিন রসুলের কাছে ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, দেখলেন যে আমরা আশপাশ করছি। রসুল অত্যন্ত দরদি ছিলেন যুবকদের প্রতি। তিনি বললেন যে তোমরা বোধহয় তোমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাচ্ছ। আমরা কিছু বলি, রসুল বললেন যে এখন তোমরা চলে যাও, গিয়ে তোমাদের মধ্যে একজনকে কি তাদেরকে ওসিয়ত করছে একটু শুনেন। প্রথম ওসিয়তটা, আমার কাছ থেকে যেভাবে শিখেছ এইভাবে তোমরা সবকিছু আদায় করবে। আমার কাছে সালাত আদায় করতে যেভাবে দেখেছো এইভাবে সালাত আদায় করবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো এইভাবে তোমরা সালাত আদায় করবে। শিখিয়ে দিলেন যুবকদের বড় কাজ হচ্ছে ঈমানের পরে বড় কাজ হচ্ছে সালাতে মনোযোগী হওয়া। সালাতে যে যুবক থাকবে আপনি বিশ্বাস করেন সে যুবক পিতামাতাকে দূরে সরিয়ে দিবে না। সালাতে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি ওজনে কম দিবে না। সালাতে যে ব্যক্তি থাকবে ও কোনো নারীকে আজে বাজে প্রস্তাব দেওয়ার সময় সে পাবে না। সালাতে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলবে না, কারণ সালাত তাকে এর থেকে নিষেধ করে। আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় ভাইরা, যুবকদের এই জন্য ঈমান ও আমল সালেহের মধ্যে প্রথমে থাকতে হবে। ঈমান ও আমল সালেহ এখানেও কিন্তু বিভিন্ন রকমের সংজ্ঞা চলে আসছে, অবস্থা চলে আসছে। কিরকম? ঈমানের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ঈমানের অর্থ জানে না। ঈমানের অর্থ যদি বলে বিশ্বাস, ঈমানের অর্থ শুধু বিশ্বাস না। ঈমানের অর্থ হচ্ছে অন্তরে ধারণ করা, মুখে বলা এবং কর্মকাণ্ডে পরিণত করা। তিনটা জিনিস না হলে ঈমানদার হয় না। আমাদের সমাজে একটা প্রচলন আছে ঈমান বিশ্বাস, এটা আমাদের আহলে হাদিস পরিবারে হইতে পারে না। এই শব্দ এটা আহলে হাদিস পরিবার নাই। যুগে যুগে যারা বিশুদ্ধ এলাকার মানুষ ছিল, আলেম ছিল, বিশুদ্ধ আলেম ছিল, এরা কোনোদিন ঈমান অর্থ বিশ্বাস করে নাই। ঈমান অর্থ বিশ্বাস করে যারা বেদাতি, তারা যারা হকের কথা শুনতে চায় না, যারা হক বললেও শুনতে চায় না, তারা শুধু ঈমান অর্থ বিশ্বাস করে। ঈমান অর্থ শুধু বিশ্বাস না, ঈমান হচ্ছে অন্তরের মধ্যে স্থান দেয়া। কি স্থান দিবেন? ঈমানের রূপগুলোকে স্থান দিতে হবে। এবং দ্বিতীয়ত মুখে বলবেন, তৃতীয়ত কর্মকাণ্ডে পরিচালনা করবেন। আপনি সালাত পড়বেন, যাকাত দিবেন, হজ করবেন, আপনি ভালো কথা বলবেন, ন্যাক কাজ করবেন, এবং সত্য কথা বলবেন, মানুষের ভালো কাজে রাখবেন, মিথ্যাচার করবেন না, কান নষ্ট করবেন না। আপনার প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আপনার হিসাব নেবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একজন মানুষের অন্তরে কি বিদ্বেষ পোষণ করে রেখেছেন, এটার জন্য আপনার কিন্তু হাসর মাঠে হিসাব দিতে হবে। দ্বিতীয়ত আপনি মুখে কি গালিগালাজ করেছেন, এটা তো হিসাব দিতে হবে। তৃতীয়ত সালাত পরিত্যাগ করেছেন, মানুষের সম্পদ আহরণ করেছেন, সালাত পরিত্যাগ, এগুলির জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে হাসরের মাঠে। হাসরের মাঠকে যুবক যখন তার মনে করবে যে আমার সামনে হাসর রয়েছে, যে কোনো সময় আমি মরে যেতে পারি, সেই যুবক অবশ্যই আল্লাহর প্রতি ফিরে আসতে বাধ্য হবে। আমাদের যুবকদের সমস্যা হচ্ছে তুলুল আমল, বেশি আশা, খুব বেশি আশা করি আমাদের যুবকরা। কি করে যে এই করবো সেই করবো, এই করবো সেই করবো, কিন্তু একটু চিন্তা করে না তার মতো বন্ধু কিন্তু কবরে চলে গেছে। আর এমন একটা জিনিস কবর, যে কবর থেকে আপনি কাউকে আলাদা করতে পারবেন না, কাউকে আলাদা, অর্থাৎ যেতেই হবে সবাইকে। কেউ বলতে পারবে না আমি কবর না গিয়ে থাকতে পারবো। যেহেতু আমাদের প্রত্যাবর্তন জায়গা আল্লাহর কাছেই, দুনিয়া থাকতে আল্লাহর জন্য কিছু কাজ করে যেতে হবে। 1 নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে আমল সালেহ করতে হবে। 3 নম্বর যুবকদের বলবো, 3 নম্বর দায়িত্ব হচ্ছে দাওয়াতের, আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আল্লাহর পথে দাওয়াতের এখন অনেক লাইন তৈরি হয়ে গেছে, এক একজনে এক এক রকম দাওয়াত দিচ্ছে। কেউ বলে রাস্তা মারামারি করলে, গাড়ি ভাঙলে বুঝি আমার সওয়াব হবে। কত সওয়াব হবে বলেন তো? গাড়ি ভাঙলে কি কি সওয়াব হবে? সওয়াব হবে, গুনাহ হবে। এইটা আল্লাহ রাসূল শিখিয়ে দেন না আমাদের কোনোদিন। এই পদ্ধতি কোনোদিন সাহাবায়ে কেরাম ছিলই না। সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, কিন্তু
মানুষকে কষ্ট দেওয়ার কাজটা তারা কোনোদিন করেন নাই। এটা আমাদের সমাজে কেউ কেউ এটা দাওয়াত মনে করে বসে আছে। আরেক গোষ্ঠী আছে মনে করে আমি সারা জীবনের জন্য রাস্তায় বেরিয়ে গেলাম, এটাকে তারা দাওয়াত মনে করে বসে আছে। আরেক গোষ্ঠী মনে করে আমার পিছনে চলেন তবে দাওয়াত হবে, আর কোনোভাবে দাওয়াত হবে না। রাসূল এই পদ্ধতি শিক্ষা দেন নাই। রাসূল যেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে আপনাকে দাওয়াত দিতে হবে। সেটা কি? উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী আহসান। তিনটি পদ্ধতি। বিল হিকমাতি, হিকমত হলো, হিকমত একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। শুনেন, হিকমতের জন্য বেশি কষ্ট করা লাগে না। একটা উদাহরণ দেই। আমার ওস্তাদজি বলেছেন, তিনি নিজে এটা হিকমতটাকে আপনি দেখিয়ে দিয়েছেন। একবার তিনি গেলেন, দেখেছে মাঠে ছেলেরা আসরের নামাজ বাদ দিয়ে নামাজ পড়তেছে। তিনি কিচ্ছু বলেন না তাদেরকে। তিনি একটা বিছনা বিছাইয়া চায়ের কেটলি নিয়ে বসে আছেন এক পাশে। যখন নামাজের টাইম হচ্ছে, আজান দিয়ে নিজে আজান দিয়েছেন, আজান দিয়ে নামাজ পড়তে শুরু করছেন। দুই একজন প্রথম দিন খেয়াল করে না, দ্বিতীয় দিন দুই একজন আসছে যে বেটা নামাজ পড়তেছে, আমরাও আসি। দুই একজন আসার পরে বলছে চা খাবে, চা খাওয়াই দিলেন। আরও তারা খুশি যে খাওয়াই দিলেন। পরের দিন 5-6 দিন পর দেখা গেল 4-5 জন, এরপর দেখা গেল সবাই নামাজ পড়তে শুরু করছে। উনি বলে যে নামাজি আসলে নামাজি বানা দিচ্ছে, আমি এখন আর দরকার নেই আমার এখানে থাকার। কত সহজে কাজটা করেছে। কাউকে বড় ধরনের চিৎকারও করতে হয় না, মারামারিও করতে হয় নাই, হানাহানি করতে হয় না। বলে হিকমত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, সাহাবায়ে কেরাম নিজে করে শিখাতেন। এটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ। আর আমরা আজ ওয়াজ সারাদিন করি, নিজে কিন্তু করি না। অনেকে আছে ওয়াজ করতে করতে দুনিয়া ফাটাই ফেলতেছি, কাম শেষ করে ফেলাবো, কিন্তু আসলে নিজে অনেক কিছুই করি না। এই জন্য আমাদের আশা হয় না। আমরা যখন কাউকে কিছু বলি নিজে করি না, যেটা প্রভাব পড়ে না। সাহাবায়ে কেরাম অল্প বললে সেটা প্রভাব পড়তো, আমাদের প্রভাব পড়ে না। কারণ আমরা আসলে আল্লাহর জন্য কাজটা করি না, বলার জন্য বলি। নাউজুবিল্লাহ। দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আপনার নীতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি অনুসারে হতে হবে। যে কেউ রসুলের নীতির বাইরে দাওয়াত দিবে সেই দাবি দাওয়াত গ্রহণযোগ্য না। প্রিয় ভাইরা, আপনাদের এই সমাজে অনেক সময় কুকিল কণ্ঠীরা আসে। কুকিল কণ্ঠী বুঝেন কিনা? সুন্দর কথা বলে, ওদের কুকিল কণ্ঠী বিভিন্নভাবে বলে। তোতায় তুতিয়ে জবান উর্দুতে বলে। আমরা একসময় ছোটকালে শুনতাম তুতি, অমুক অমুক তুতি। কেন তুতার মতো কথা বলে সুন্দর করে। এই দেবে, মনে রাখবেন এগুলি কিন্তু অনেক সময় আসে এবং তারা এমন এমন জিনিস ছড়িয়ে দিচ্ছে আকীদার বিষয়ে, এগুলি ভুল ছড়াই দিচ্ছে। এমন এমন জিনিস আসে, তারা বলতেছে কেউ কেউ যে মিজান নাই, অর্থাৎ ওজন করা হবে না আমল, অথচ ওজন করা হবে, হাদিসে আছে স্পষ্ট। তারা আবার হাদিস অস্বীকারের কাজের সাথে আঘাত করে। আপনাদের আশেপাশে এমন ডাক্তাররাও পাওয়া যায় যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে মানুষ বিভ্রান্ত করছে। এমন ডাক্তার আপনার চোখের সামনে আছে, এদেরও অনুসারী কম না। এরা আবার হাদিস অস্বীকার করে। আপনি জানেন যে একটা হাদিস জেনে শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কিন্তু অস্বীকার করে না, মহব্বত আছে করতে পারে না, এটার জন্য কাফের হবে না। কিন্তু অস্বীকার করলে কিন্তু কাফের হয়ে যায়। অথচ এরা হাদিস অস্বীকারী বসে আছে আপনাদের আশেপাশে। আমি জানি আপনাদের আশেপাশে এমন লোক ছিল যে একসময় ভালো দাওয়াত দিতে এই ফিল্ডে, কিন্তু কিছুদিন পর দেখা গেল সে হাদিস অস্বীকারী হয়ে গেছে। আছে না আপনাদের আশেপাশে? আপনাদের এই এলাকাতেই আছে, আমি জানি। এই এলাকার লোক সে, আমি নাম বলতে চাচ্ছি না এখন। এই এলাকার লোক একটা সময় ছিল সে দাওয়াত দিতে এই পথে, কিন্তু কেন নষ্ট হয়েছে কেন জানেন? কুলুবুল ইবাদি বাইনা উসবাইনি মিন আসাবির রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর আল্লাহর দুটি আঙ্গুলের মাঝখানে, যেভাবে ইচ্ছে এভাবে সে পরিবর্তন করেন, তিনি পরিবর্তন করে দেন। এই জন্য ইমানদার রসুলের মতো দোয়া করে। রসুল কি দোয়া করতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন। প্রতি মুহূর্তে আপনি এই দোয়া করবেন, কারণ কোন সময়ে আপনার দোয়াটা বাদ পড়ে যাবে, এতে করে আপনার উপর আল্লাহর গজব ও আযাব নাযিল হয়ে যেতে পারে, আপনি জানেন না। সবসময় দোয়া করতে হবে আল্লাহ যেন আমার অন্তরটাকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত করে রাখে। এরা একসময় বিশাল বিশাল দাড়ি হয়, পরবর্তী দেখা যায় মিথ্যা কথা বলে, আজে বাজে কথা বলে, অথবা হানাহানি মারামারি করে, রাস্তাঘাটে আগুন লাগিয়ে ওই আগুন বোমা নিক্ষেপ করে তারা এরপরে কোথায় যায়? এরপরে তারা পথ থেকে দূরে সরে যায়, সঠিক পথ থেকে দূরে সরে যায়। শরীয়ত কখনো এর মারামারি হানাহানি করতে কাউকে বলে নাই, কিন্তু এরা সেটার ভিতরে মনে করে তারা দাওয়াত দিচ্ছে। তারাও বলে তারা দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার কোনো অনেকেই বলে তারা দাওয়াত দিচ্ছে। মনে রাখবেন, দাওয়াত হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে।
রসুল যে দাওয়াত দেন না সেই দাওয়াত আপনি দিতে পারেন না। এই দাওয়াত দেওয়ার অর্থ হচ্ছে আপনি না জেনে দাওয়াত দিচ্ছেন। আর রসুল বলেছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, হে নবী আপনি বলে দিন এই হচ্ছে আমার পথ। কোনটা? জান্নাতে যাওয়ার পথ একটাই, তিন চারটা নাই। যত মত তত পথ না, এটা আমাদের না, মুসলিমদের হচ্ছে একটা পথ, যেটা হচ্ছে আল্লাহ রসুল যেটা দেখিয়ে দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন। এরপরে বাইরে অন্য কেউ যদি কোনো বলে যে আমার কাছে একটা সুন্দর পথ আছে, আপনি সে পথ নেবেন না, বললাম তোমারটা নেই, তুমি থাকো, আমি এটা নিব না। কারণ সাহাবায়ে কেরাম কোথায় গেছে বলেন? জান্নাতে যায়নি। সাহাবায়ে কেরাম জান্নাতি রসুল ঘোষণা করে গেছেন, তুবা লিমান রাআনি, যারা আমাকে দেখছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আমার নবী বলে গেছেন। এর অর্থ হচ্ছে যেই কাজটি না করলেও আপনি জান্নাতে যেতে পারবেন, ওই কাজটা কেন করবেন? সাহাবায়ে কেরামের পদ্ধতি অবলম্বন করুন। সাহাবায়ে কেরাম দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে ছিলেন, তারা হানাহানি মারামারিতে কোনোদিন যান নাই এবং তারা কোনো নেতৃত্বের পিছনে কুন্দল তৈরি করতে যান নাই। আপনারা কুন্দলের মধ্যে বিশ্বাসী হয়ে গেছেন। অনেকেই আছে মনে করেন যে এইভাবে না আসলে বুঝি আমার ইমান থাকতেছে না, অনেকেই কোরআন হাদিসের অপব্যাখ্যা করতেছেন। আমার দেখা অনেককে আমি দেখেছি আপনাদের সমাজে, আমি মিথ্যা বলবো না, বাস্তবতা দেখেছি। এই কয়েকদিন আগে দেখেছি কোরআন আয়াত দিয়ে নিজের কর্মকাণ্ডে দলিল দিচ্ছে, অথচ এটা কোনোদিন ওনার জন্য নয়, কারোর জন্য নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস, সেইটা নিজের জন্য আর দলিল দিতেছে। এরকম জিনিসও আপনাদের সমাজে দেখা যায় এবং সেটা শুধুমাত্র এমনকি আহলে হাদিস সমাজের মধ্যে এটা আছে। এটাকে আপনাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি ইচ্ছা করে। কেন? আমি জানি কেন আছে এটা। এটা আছে আপনাদের মধ্যে। আপনারা মনে করেন দল ছাড়া ইসলাম নাই, এটা মিথ্যা কথা। ইসলামের দল ছাড়া ইসলামের কথা শুদ্ধ না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন দল ছিল? উমরের কোন দল ছিল? উসমানের কোন দল ছিল? দল তো তৈরি করেছে যারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট, তারা শুধু দল তৈরি করেছিল। আর সবাই ছিল রাষ্ট্রকেন্দ্রিক। রাষ্ট্রকে সংশোধনের চেষ্টা করেন, না হলে আপনার দায়িত্ব আপনি পালন করেন, আল্লাহ তাআলা দেখতেছেন তার দায়িত্ব। আপনার রাস্তা আলাইহিম মুসাইতির, রসুলকে আল্লাহ যেখানে বলেছেন আপনি দারোগা নন, আপনি দারোগা হলেন কেন? ব্যক্তি আপনি দারোগা হবেন কেন? আপনার দায়িত্ব হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতটুকু বলছে ওটুকু, বারবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, সুন্দর করে পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। ইমানদার প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে দাওয়াত সুন্দর করে দেন। না শুনলে আপনার কোনো ক্ষতি নেই। অনেকে বলে না শুনলে, শুনে না তো, শুনলে আপনার কি দায়িত্ব? রসুল যে মক্কাতে দাওয়াত দিয়েছেন, শুনে নাই, কি করেছেন? কিছু করেন নাই। মদিনাতে হিজরত রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি যুদ্ধ করেছেন। রাষ্ট্রপ্রধান হওয়ার আগে কোনো যুদ্ধ নাই। আমাদের সমাজের ভিতরে অনেকে আছে, আমাদের সমাজের ভিতরে অনেকে আছে যারা যুদ্ধের নেই মনোভাব নিয়ে বসে আছে এবং তারা মনে করে এইভাবে করলে আমাদের সুবিধা। অনেকে তো আমাকে পাইলে ইহুদি নাসারা বানাই ফেলে। আপনারা পত্রিকা দেখেন, ফেসবুক দেখেন, কিসের ইহুদি নাসারা? আপনারাই বলেন যুদ্ধ কোনোদিন কি কোনো রাষ্ট্রপ্রধান ছাড়া হয়েছিল? হয় নাই। এটা মিথ্যা কথা। এটা প্রতিরোধ হয়েছে, প্রতিরোধ কখনো কখনো হয়েছে। অর্থাৎ কেউ যদি আক্রমণ করে আমি প্রতিরোধ করবো, কেউ আমার মারতে আসলে আমি তাকে ঠেলা দিব, এটা ঠিক আছে। কিন্তু তাই বলে যে যুদ্ধ করার জন্য অমুক দেশে যাবে তমুক দেশে যাবে, আপনাদের মধ্যে থেকে কিছু লোকের ভিতরে এই যে ধারণাটা ঢুকে আছে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম কাজ। ইসলাম কোথাও এটা অনুমোদন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতিলু মিন ওয়ারাইহি, একজন রাষ্ট্রপ্রধান হচ্ছে ঢাল, তার পিছন থেকে যুদ্ধ করতে হয়, ব্যক্তিগতভাবে কোনো যুদ্ধ যাওয়া যায় না। অথচ আমি আরেকবার এসেছিলাম খুলনাতে, এই ময়লার পোতা এলাকাতে আলোচনা করেছি, সেখানে ওরা আমাকে মেরে ফেলার অবস্থা তৈরি করছে। কেন? যে কেন ওদের পক্ষে কথা বলছি না, কেন যুদ্ধে যাওয়ার কথা বলছি না। ওদেরকে এখন পাইলে আমি জিজ্ঞাসা করতাম তোরা তো এখন যুদ্ধে যাচ্ছি, এতদিন পর্যন্ত কই? জানো আর বেশিরভাগই আপনাদের যুবকদের নষ্ট করতে চায়। যুবকদেরকে দুইভাবে নষ্ট করে তারা। এক নম্বর, ইউরোপ আমেরিকার লোকেরা নষ্ট করে আপনাদেরকে কিসে ডুবিয়ে দিতে চায়? কিসে? সবচেয়ে নিকৃষ্টতম অর্থাৎ বেবিচারে ডুবিয়ে দিতে চায়। এদের মধ্যে কেউ হয়তো চাইলে কোনোদিন ছেলের মেয়ে, মেয়ের ছেলে বানাই দিতে, ট্রান্সজেন্ডার নামক নিকৃষ্টতম কাজে হয়তো আপনাকে ডুবাইতে চাইলে ওরা। আর আরেক গোষ্ঠী বের হয়েছে, তারা যুবক যুবতীদেরকে নষ্ট করে মনে করে এদের মাধ্যমে নাকি জেহাদ তারা করবে। একটা গোষ্ঠী বের হয়েছে, মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, হাতের মধ্যে মেয়েদেরকে অস্ত্র দিয়ে দিচ্ছে। জানেন তো তারা কারা? হিজবুত তাওহীদ নামে একটা গোষ্ঠী বের হয়েছে। ওরা কি করে? মেয়েদেরকে ঘর থেকে উঠে নিয়ে যাচ্ছে। ওরা ঘর থেকে চলে যাচ্ছে কার জন্য? কারণ ওখানে বসে ছেলে মেয়ে বসে গল্প করতে পারে, এই জন্য। এরা এটা নাম দিচ্ছে জেহাদ।
ওরা আমার ঘর থেকে চলে যাচ্ছে। অনেকে এই ঘরটা পত্রিকা অহরহ আসতেছে এবং বিভিন্ন যারা সমাজ যোগাযোগ মাধ্যমের মধ্যে অনেকে দেখাচ্ছে যে কিভাবে ঘর ছেড়ে যুবক যুবতীতে নষ্ট হয়ে যাচ্ছে। না, আল্লাহ তাআলা এত দায়িত্ব আপনাকে দেয় নাই। যে দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই, দায়িত্ব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। 4টি কাজের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে সূরা আসরের মধ্যে। বেশি দূর যাওয়ার দরকার নেই, সূরা আসর আপনি কাছে রাখুন। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। নিজে এবং নিজের পরিবার নিয়ে আপনি সন্তুষ্ট ভালো করেন, ভালো কাজ করেন, দাওয়াতের কাজ আশেপাশে করেন, নিজের এবং নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। সারা দুনিয়ার চিন্তা নিয়ে বসে আছেন, এরপরে দেখা যায় আপনার বউ কিন্তু শরীয়ত মানে না। আছেন আপনার, দেখেন না? অনেক আমি দেখছি ইসলামের কথা বলতে বলতে শেষ করে ফেলছেন, দেখা গেছে তার মেয়েটাও ইসলাম মানে না, তার ছেলেও ইসলাম মানে না, তার বউ ইসলাম মানে না। অনেকে দেখা যায় সারা দুনিয়া বেরিয়ে গেছে কি, তিনি নাকি তালিম দিচ্ছে। মেয়েদেরকে তালিম দেওয়ার অধিকার কে দিল? মেয়েদেরকে যদি তালিম এইভাবে রাস্তা রাস্তায় ঘুরে তালিম দেওয়ার সুযোগ থাকতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাস্তায় বেরোতেন, কোনোদিন তিনি ঘর থেকে বেরোন এই কাজে ছিল। মেয়েরা আসবে আলেমের কাছে শিখার জন্য, আলেমার কাছে জানার জন্য, কিন্তু তিনি বের হয়ে হয়ে বাড়িতে বাড়িতে ঘুরে ফেরা করবেন, এটা ইসলামের আদর্শের ভিতরে পড়ে না কোনোদিনই, ছিল না কোনোদিন। এখন এটা উল্টো হয়ে গেছে। তারা শিখবে, কিন্তু তারা এখানে নিজেরা শিখাতে যাচ্ছে বাড়িতে বাড়িতে। তাদের এই অনুমোদন কে দিল? অতিরিক্ত একটা ফিতনা। আমি একজনকে জানি ফরিদপুরের, তিনি যখন সহিহ বিশুদ্ধ আকীদা ফিরে আসছে, তখন তিনি বলছে, আমি তো একসময় তালিম করতাম, দেখি যে উনি সব ভুলভাল কথাবার্তা বলতেছে, হাদিস বানোয়ার, কথা বানোয়ার, নির্ধারিত বানোয়ার, তরিকা বানোয়ার, সব বানোয়ার কথা বলতেছে। আমাদের এগুলি কি বলতেছেন? বলতে এগুলিতে বহু মানুষকে শিক্ষা দিছি, কারণ জ্ঞান নাই, এই জন্য মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে। প্রিয় ভাইরা, এই জন্য ইলম অর্জন করতে হবে প্রথম কাজ, দ্বিতীয় আমল করতে হবে, তৃতীয় দাওয়াত দিতে হবে, যেটা ভালো করে জানেন, সব দাওয়াত নয়। আল্লাহ তাআলা বলেছেন, আদু কুল হাদিহি সাবিলি আদু ইলা আলা বাসিরাতিন, জেনে শুনে দাওয়াত দিতে হবে, না জেনে দাওয়াত দেওয়া জায়েজ নেই। শুদ্ধ দাওয়াত দিতে হবে, অশুদ্ধ দাওয়াত দেওয়া জায়েজ নেই। আপনি একটু চিন্তা করেন, যারা দাওয়াত দিচ্ছে এরা বিভিন্ন শ্রেণীর আছে। একটা খ্রিস্টান দাওয়াত দেয় না? খ্রিস্টান দাওয়াত দেয় কিনা? এটা কি শুদ্ধ? কাদিয়ানি দাওয়াত দেয় কিনা? এটা কি শুদ্ধ? শুদ্ধ না। তাহলে দেখা যাচ্ছে যে দাওয়াত দেওয়ার লোকের অভাব নাই, প্রত্যেকে দাওয়াত দেয়। আমাকে দাওয়াত দিতে হবে যেই পথে রাসূল দিয়েছে, যেভাবে দাওয়াত দিয়েছে সেটা, এবং যেই ভাবে দিয়েছে সেটা, কোনোটাই পরিবর্তন করা যাবে না, নতুন পদ্ধতি আবিষ্কার করা যাবে না। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আমি শুনি নাই, যেখানে যায় সেখানে আমি জাগরণী নামে, অমুক নামে, তমুক নামে দেখি যে অনেক গান রচনা করে বসে, গানগুলি শিরকে ভরা, অধিকাংশ গান শিরকে ভরা। একজন তো শুনলাম বলতেছে, ফুল ফেটে হেসে বলেন ইয়া রাসূলুল্লাহ, সত্য নাকি? ফুল ফুটে হেসে বলে নাকি? এটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে। আরেকজন দেখছি যে আমাকে আমার করে একটু দাঁড়, আমি জাগরণী গাই, তো আমি ওখানে বড় মাহফিলে ছিলাম, বলতে পারি না, দাঁড়া শুরু করে দিছে, বলতেছে কি, আবার বলতেছে, যদি কোনোদিন ভুলে যায় হাত ছাড়িয়ে দিয়ে আমাকে ডাকো। এটা কোন জায়েজ? হাত, আল্লাহ হাত ছাড়িয়ে দিয়ে ডাকবে তোমার? কত বড় জাহেল! কে শিখাই দিল এরকম জাগরণী? কে শিখাই দিল এই সমস্ত ইসলামিক গান নামে মিথ্যাচার? ইসলামের সমস্ত গান তো নাই, ইসলামিক গান তো বলতে এগুলো নাই কিছু। যদি ভালো হইতো তো আমার নবী একদিন কইতেন যে, আবু বকর তুমি একটা ইসলামিক গান গাও, এই ওমর তুমি একটা ইসলামিক গান গাও। কোনোদিন আমার নবী বলেন নাই তোমরা এত ভালো পদ্ধতি আবিষ্কার করলে কোত্থেকে? কিছু মানুষ তো এই পদ্ধতি আবিষ্কার করে মনে করেন বিশাল কিছু করে ফেলেছে, বসে বসে তার সারা জীবনের খতিয়ান লেখে। তোমার লেখার দরকার নেই, এগুলি আল্লাহ দেখতেছেন, তওবা করো। বসে বসে কি করে অনেকে লেখে, আজকে আমি 10টায় করছি, তখন 3টায় করছি, 3টা আয়াত করছি, কাল দেখানোর জন্য। আল্লাহ তাআলা কি দেখেন না আপনি কি করছেন? আপনি আবার নতুন করে পদ্ধতিটা কেন আবিষ্কার করতে যাচ্ছেন? এই পদ্ধতিটা আমার দুনিয়াতে কেউ শিক্ষা দেয় নাই। এই পদ্ধতিটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। আপনি শুধুমাত্র একান্তে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে চাচ্ছেন, আপনার জিনিসপত্র মানুষের কাছে প্রচার করার জন্য না। আবার কোন দল সৃষ্টি করছে কি যে এইটা আসবে না, সে আমাদের দলের না, সে ইসলাম প্রতিষ্ঠা করছে না, এই যে একটু মিথ্যাচার এগুলো। যে ব্যক্তি মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে, হুজুর এগুলো সারা জীবন হাদিস পড়াইছে, ওনাদেরকে আপনি বলবেন না দিনের কাজ করতেছে? সারা জীবন মসজিদে খুতবা দিচ্ছে, যিনি ইমামতি করতেছে, ওরা অবশ্যই দিনের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু আপনাদের কাছে পছন্দ হয় না ততক্ষণ পর্যন্ত আপনাদের পিছনে কেউ দৌড় না দিচ্ছে। আপনাদের জন্য দৌড়াতে হবে কেন? আপনাকে কে আমির বানাই দিল? আপনার এই আমিরতের মূল্য কয় টাকা মূল্য আছে? আপনি নিজে বসে বসে নিজে আমির হন, কিসের আমির হন আপনি? কি জন্য আপনি আমির দাবি করতেছেন? কে কখন আপনাকে এই শিক্ষা দিচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি শিক্ষা দেন নাই।
এটা মেধাবীদের পদ্ধতি। এক সময় পীরদের বিরুদ্ধে আমরা করতাম, পীররা কেন বায়াত করে, এখন আপনারাও করেন। পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। একই জিনিস পীররা করতে আপনারা হাতে নিয়ে নিচ্ছেন। ইসলামের দুইটার কোনোটাই অনুমোদন করে নাই। আপনারা এটা জায়েজ করার জন্য এবার আল্লাহ রসুলের হাদিস পর্যন্ত আপনারা উল্টাপাল্টা অর্থ করতেছেন। প্রিয় ভাইরা, একটা জিনিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ মারা যাবে তার গলায় বায়াত নাই, সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যু হবে। এটার অর্থ করছে কি জানেন? এটা অর্থ করছে তার বায়াত যেন সবাই নেই। এটা কোথায় বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এগুলি মিথ্যা স্যার, আল্লাহর কাছে দায়ী হতে হবে। এগুলি মিথ্যা বলে মানুষকে দায়ী বিভ্রান্ত করা হচ্ছে। এখানে বায়াত বলতে রাষ্ট্রের বায়াতকে বোঝানো হয়েছে। কোনো ব্যক্তির ব্যক্তিগত বায়াত হতে পারে না। জাহিলিয়াতের মৃত্যু কেন বলা হয়েছে? কারণ জাহিলিয়াতে কেন্দ্রীয় কোনো শাসন ছিল না। মদিনাতে একজন, মক্কাতে একজন ছিল না, বরং গ্রামে গ্রামে শাসক ছিল, একে অপর হানাহানি মারামারি করতো। এখনো যদি কোনো আপনাকে যদি বলা হয় যে কলার ওয়াতে একজন, ওই মুখখানে একজন, মুখখানে একজন, পরস্পর সারাদিন হানাহানি মারামারি লেগে থাকবে। ইসলাম এই জাতীয় হযবল অবস্থা তৈরি করতে কখনো অনুমোদন করে না। ইসলামের নীতি একবারে স্পষ্ট, সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের নীতি মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথা অনুসারে বলে। যদি না বলে তারা আল্লাহর কাছে দায়ী হবে। তাদেরকে পারলে আপনি সংশোধনের জন্য কথা বলবেন, না যদি না বলতে পারেন আল্লাহ তাআলা আপনাকে যতদূর বলা হচ্ছে ততদূর বলছেন আলহামদুলিল্লাহ। আপনি খু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। যে দায়িত্বশীল আছেন তিনি, যেখানে যেমন আমাদের দায়িত্বশীল আমাদের আছেন, জনপ্রতিনিধি আছেন, তার দায়িত্ব তার ইউনিয়ন পর্যন্ত। এর বাইরে যিনি আছেন তিনি আরেক দায়িত্ব নেবেন। আপনি ওই গ্রামের মানুষকে আপনি সেই দায়িত্ব পালন করতে পারেন না। আপনি ভালো করে বুঝেন, আপনি আপনার ছেলেকে থাপ্পড় দিতে পারবেন, পাশের বাড়ির ছেলেটাকে থাপ্পড় দিতে পারবেন? ইসলাম কিন্তু মানুষের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে একটা দিছে, কম্বিনেশন দিছে, একটা সুন্দর একটা মিল দিছে। যে যেটা দায়িত্বটা এটা নেবেন না, কিন্তু আপনাকে নিজের দায়িত্ব সচেতন হতে হবে। নিজের পরিবার যেন জাহান্নামে না যায়, নিজে যেন জাহান্নামে না যায়, এটা চেষ্টা করেন ভালো করে। এবং স্মরণ করিয়ে দেন আমাদের যে জনপ্রতিনিধি আছে যে ভাই আল্লাহর কাছে আপনি ভালো পাবেন, সুন্দর করে বলেন। শিক্ষা দিয়েছে সুন্দর করে বলার জন্য। একবার খলিফা হারুন রশিদের কাছে এক লোক আসা কঠিন কঠিন ধমক দিয়ে বলতেছে যে এটা কেন করা, এটা কেন হলো, এটা কেন হলো না। খলিফা হারুন রশিদ বললেন, দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বলেছেন? ফেরাউনের মতো এত বড় একটা খারাপ লোকের সম্পর্কে তুমি যাইছো, তার বলেছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা এবং হারুন তোমরা যাও, ফেরাউনকে অত্যন্ত নরম ভাষায় বলো, হয়তো সে যদি ফিরে আসে দিনের দিকে। দেখছেন তো? তখন তিনি বললেন, তখন খলিফা হারুন বললেন, হারুন রশিদ আমি তো ফেরাউনও না, তুমি মুসাও না, তুমি এত কঠিন ভাবে আমাকে বলতেছো কেন? আমাদের দাওয়াতের পদ্ধতি শিখতে হবে এবং দাওয়াতটা কিভাবে কারে দিতে হবে এটা শিখতে হবে। নিজের খবর নাই, দুনিয়ার সব জায়গায় ইসলাম প্রচার করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন আপনাদের এই এলাকার মানুষ। তিনি এই জন্য সবসময় বলতেন একটা কথা, আমরা নিজের জীবনে না অন্যের জীবনে ইসলাম প্রচার করতে খুব ভালোবাসি। অন্যের জীবনে কিভাবে ইসলাম প্রচার করতে ভালোবাসি। প্রিয় ভাইরা, ইসলাম সম্পর্কে জানবেন, যা করবেন তা জানবেন অবশ্যই, কারণ না জেনে করাটা গুনার কাজ। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, কোরআনে কারীম ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপর না জেনে কথা সবচেয়ে 5টা গুনাহের মধ্যে বড় গুনাহ। না জেনে কথা বলা। অধিকাংশই আজ নিজের ক্ষমতা, নিজের রাজত্ব, নিজের দল, নিজের মত প্রতিষ্ঠার জন্য কোরআন ও হাদিসের নসকে অপব্যাখ্যা শুরু করে দিয়েছে। কে তাদেরকে অনুমতি দিন? আপনি কি আশ্চর্য হচ্ছেন না? এটা অনেকেই যে সমস্ত দলিলগুলো দিচ্ছে, এখানে আলেমরা আছে, জিজ্ঞাসা করবেন এই দলিলগুলো এর আগে কোনোদিন কোনো আলেমকে ব্যাখ্যা করছে কিনা। এই ব্যাখ্যা কেউ কোনোদিন করা, নিজে বসে বসে সেই ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, এটা কোনোদিন আজায়েজ হতে পারে না। আপনার ব্যাখ্যা অবশ্যই সালাফদের নীতির উপর হতে হবে। আপনার ব্যাখ্যা অবশ্যই সালফে সালেহীর নীতির উপর হতে হবে, নইলে আপনি সালাফি হন নাই, আপনি আবার তাদের মতো বেদাতি একটা গোষ্ঠী হয়ে গেছেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আমি যে কথাটা বলেছি এই কথাটা আগে কেউ বলছে কিনা, নতুন করে বানাইতে আমরা চেষ্টা করি না। অনেকেই নতুন করে বানাই বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। অর্থ কি? আমি নিজ কানে শুনেছি একজন দলিল দিচ্ছে উলিল আমরে তাত করা হচ্ছে, আমার নেতৃত্ব দেয়া। তোমার উলিল আমর বানাইছে কে? কোন দিন থেকে তুমি উলিল আমর? উলিল আমর তো রাষ্ট্রপ্রধান অথবা আলেমরা।
আলেমরা হালাল হারামের প্রশ্নের উত্তর দিবে, তাদের কথা তুমি শুনতে বাধ্য, যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছে হক কথা বলছে যে শুনবেন। এবং রাষ্ট্রপ্রধানের যেগুলো হালাল কথা বলে শুনতে আপনি বাধ্য। আপনি যদি বলেন যে আমি শুনবো না, আপনি দেখি গাড়ি চালান তো দেখি 5 মিনিটের মধ্যে এক্সিডেন্ট করবেন, আপনাকে শুনতেই হবে। ওইখানে ভালো লাগে, টাকা খাইতে ভালো লাগে, কিন্তু হক কথা শুনতে ভালো লাগে না কেন? হকটা তো আপনাকে শুনতে হবে। হ্যাঁ, না হকের সমর্থন করা যাবে না, এটা 100% সত্য। কোন না হককে সমর্থন করা যাবে না, কিন্তু নসিহত করা যাবে। বলতে হবে যে এটা ঠিক নয়। আমি আপনাদেরকে আহত করতে আসিনি, বলতে এসেছি আমাদেরকে যে কাজগুলি সবচেয়ে বেশি করা দরকার, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ঈমান, তারপর আমলে সালেহ, তারপর হচ্ছে দাওয়াত। এই দাওয়াতের নিয়ম আছে, যেমনি তেমনি দাওয়াত দিলে হয় না। যুবকদেরকে যারা বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য আপনাদের এখানে বিভিন্ন জায়গাতে ওয়াজ করে বেড়াচ্ছে, এদের ব্যাপারে সাবধান থাকবেন। এরা শয়তান। এরা কিছুদিন আগে জেলে ছিল, জেল থেকে বেরিয়ে এসে আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। এরা যুবকদেরকে তারা সন্ত্রাসী বানাচ্ছে, এদের ব্যাপারে সাবধান থাকতেই হবে। ওরা বিভিন্ন রকম অপব্যাখ্যা করছে। এই যে ধরেন যে কোনো মূল্যে, আপনি জানেন যে বর্তমানে যারা ফিলিস্তিনে কষ্ট পাচ্ছে, ওদের আমরা কষ্ট পাই। আমাদের ভাইদের মেরে ফেলা হচ্ছে, কতগুলি ভাই মেরে ফেলছে ওদের সরকারি হিসাব মতো 28,000 মানুষ মেরে ফেলছে। এর বিপরীতে 800 ইহুদি মরছে। 28,000 আমাদের বাচ্চা ছেলে সব মহিলা সব মেরে ফেলছে, আর ওরা 800 মরছে। এই যুদ্ধ কি ঠিক কাজ হয়েছে? আমি যখন প্রথম নিষেধ করলাম যে এই যুদ্ধ লাগানো ঠিক নয়, তখন আমাকে বললো আমি নাকি ইহুদির দ্বারা, আমি নাকি ওয়াশিংটনের নেতৃত্ব করতেছি, আমি নাকি ওই তেল আবিবের কথা বলতেছি। এখন যে মরে গেল, এই মানুষগুলি মারা গেল, এর দায়িত্ব কে নিবে? ইহুদিরা তো নিবেই, আপনারও দায়িত্ব আছে, আপনি তো সেটা এটা করেছেন। আপনি আগুনটা লাগানোর ক্ষেত্রে আগুন লাগিয়ে দিয়ে এসে কাতারে এসে বিশাল নাস্তা করতেছেন বসে বসে, ওখানে আগুন লাগিয়ে সুড়ঙ্গ দিয়ে পার হয়ে কাতারে নাস্তা করতেছেন। এই মানুষগুলি কি হবে? শরীয়তে কখন বলছে যুদ্ধ করতে আমরা জানতে হবে। মক্কাতে যুদ্ধ করতে আল্লাহ নিষেধ করছে কেন? মেয়েরা আছে, বাবুরা আছে, বাচ্চারা আছে, মানুষ মারা পড়বে। যুদ্ধ করার জন্য একটা কি লাগে? সেরকম গ্রাউন্ড লাগে। কিছুই তৈরি হয় না, আপনি শুধু আগুন লাগাই দিলেন। এই আগুন লাগাতে শরীর অনুমোদন করে না, অথচ আপনি আগুন লাগাই দিয়ে চলে গেছেন। আপনার এই মানুষগুলো দেখবে কে? এই মানুষ বাচ্চাদের মরে ফেলতেছে, ছোট ছোট বাচ্চাগুলো এখন এই আগুন বন্ধ করবে কে? আপনার তো এখন খবর টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সারাদিনের মানুষের কান্নাকাটিও কিছু হচ্ছে না, কিন্তু কেন? আপনি এই ছোট্ট একটা জায়গা নিয়ে আসেন, আপনি মূল ভূমি থেকে আলাদা হয়ে গেছেন। আপনি বুঝাইতে পারেন না, আমি বুঝাই দিচ্ছি আপনাকে। বাংলাদেশের থেকে যদি কোনো বোলা আলাদা হয়ে যায়, এরপর বোলা যদি পাকিস্তানের ইয়াতে এই মায়ানমাররা আক্রমণ করে বসে, এটা কি এটা বুদ্ধিমানের কাজ হবে? এটা কি আলাদা রাষ্ট্র নাকি? গাজার লোকের আলাদা রাষ্ট্র পাইল কোথেকে? এটা তো ফিলিস্তিনের রাষ্ট্র অংশ। নিজেরা এখন আগুন লাগাই দিয়ে এখন নিজেরা কষ্ট করতেছে, ওদের কাউকে সহযোগিতার সুযোগটাও দিচ্ছে না। এগুলি আমি বিতর্কিত আলোচনা করতে চাই না, কিন্তু বলতে চাচ্ছি কেন, আপনাদের মধ্যে এখানে এরকম জায়গাতে বসে বসে অনেকেই আমি নাকি তাদেরকে ইহুদিদের কথা বলতেছি, নাউজুবিল্লাহ, দেখাই দিচ্ছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটা কি আমার গায়ে লেগেছে। এখন কার গায়ে লাগছে? এই মানুষগুলো মারা গেল, কার গায়ে লাগছে? ওই কালো পাগড়িধারী ব্যক্তিকে আপনি ধরে আনি জিজ্ঞাসা করেন, এই মানুষগুলি মরার দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি যুবকদেরকে এইভাবে উৎসাহ দিয়েছ, তোমার মতো এরকম লোকেরা উৎসাহ দিয়ে ওখানে আগুন লাগাইছে। সব জায়গায় আগুন লাগাই দিতে হবে, আগুন নিবে কেন? নবীরা কোনোদিন আগুন লাগাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাল্লাল্লাহু আফিয়া, আল্লাহর কাছে কখনো তোমরা যুদ্ধ চেও না, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। আর আপনি বলছেন যুদ্ধ লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও, ঝগড়া করে দাও, একটা কিছু লাগিয়ে দাও। এটা শরীয়ত বলে না, ইসলামের সাথে এই সিস্টেম আসে নাই। এই জন্য দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ যুদ্ধ করে নাই, মালিক যুদ্ধ করে নাই, শাফিঈ যুদ্ধ করে নাই, আহমদ ইবনে হাম্বল কোনো যুদ্ধ করেন নাই, এমনকি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ কেউ যুদ্ধ করে নাই। কারণ যুদ্ধের দরকার হয় না, এই জন্য করে নাই। কিন্তু আপনি চাচ্ছেন সবগুলো যুদ্ধ বানাই দিতেন। যুবকদেরকে যুদ্ধ নামে দিয়ে ইমানদার বানান, আমলদার বানান, এবং তাদেরকে শিক্ষা দেন তাদের আদর্শ কে হতে পারে। তাদের আদর্শ হবে সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ হবে ইমামরা, তাদের আদর্শ হবে ইমামরা, তাদের আদর্শ হবে মুহাদ্দিসিনরা, তাদের আদর্শ হবে আলেমরা, তাদের আদর্শ হঠাৎ করে বুইফুর কিছু একটা উঠছে, তারা এখন আগুন লাগিয়ে দিয়ে সমাজের মধ্যে যুবকদেরকে ওখানে নিয়ে যাবে, এরপরে পাওয়া যাবে, এদেরকে পাওয়া যাবে। এয়ারপোর্টে ধরা পড়ছে কয়জন, কোথায় যাচ্ছে? মাহাদির খুঁজতে আগে রওনা হয়ে গেছে। ফেতনাবাজ কাকে বলে?
মাহাদি খুঁজছে তোমরা কে বলছে? সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মানুষ বলতেছে, একজন ওনার কাছে বলতেছে 2য় শতকের মানুষ, আলেম, কত আর বড় আলেম, বুখারীতে তার নাম ভর্তি, আপনার মুহাদ্দিস জানেন সব। বলছে মানুষ বলতেছে মাহাদি নাকি বের হয়েছে। তো তিনি বলতেছেন মাহাদি বের হইলে তোমার কাজ নাই, মাহাদির উপরে সমস্ত মানুষ একত্র হইলে তখন তুমি এর আগে এরপরে আমার খবর দিও, এর আগে যাই নিয়ম। মাহাদি খোঁজা ইসলামে জায়েজ নাই। মাহাদি খুঁজে আজ এই 1400 বছরে 3200 3800 মাহাদি বের হয়েছে, একটাও শুদ্ধ সম্বন্ধে মিথ্যাবাদী। আমরা মক্কায় বসে থাকি, মাঝে মধ্যে দোতলায় দেখি যে কাবার দিকে তাকায় রয়েছি, কিছুক্ষণ মধ্যে কি চিৎকার করছে, কি হয়েছে? মাহাদি বের হয়েছে, পুলিশে ধরে ফেলছে। কেমন লাগে বলেন? মানে মাহাদি বের হয়, পুলিশে ধরে। পুলিশ যদি কি কষ্ট, আপনি আশ্চর্য হয়ে যাবেন। খুতবা দিচ্ছে ইমাম সাহেব, খতিব সাহেব মক্কাতে, দৌড়ে একজনের তয়া নিয়ে দৌড়েছে, মারবে, পুলিশে এমনি ধরে গেছে, পুলিশ আহত হয়েছে। এরপর বলে আমি করতে করতে মাথা খারাপ হয়ে গেছিল, তো তারা ছেড়ে কি করবে, পাগল। আসলে তার উদ্দেশ্য খারাপ। যদি কোনো রকম মাইকটা পেয়ে যেত, আনাল মাহাদি করে বলতো, সুযোগ পেলে ডাক দিয়ে বসতো। এগুলো সব ফেতনাবাজ। মাহাদি খোঁজা কোনো ইসলামী নীতি নয়। যদি বের হয় তখন তার সহযোগিতার কথা বলা হচ্ছে, বের হইলে দেখা যাবে, এর আগে খোঁজা ফেতনা কখনো খুঁজতে হয় না। কারণ মাহাদি বের হওয়ার সাথে সাথে দাজ্জাল আসবে, দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এত তাড়াতাড়ি আপনি কিয়ামত নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন কেন? কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন আগে চেষ্টা করেন। ঈমান আমল ঠিক হচ্ছে কিনা দেখেন, আপনার আকীদা ঠিক হচ্ছে কিনা দেখেন। মানহাজ ঠিক নেই, সুবহানাল্লাহ। সহি আকীদার লোক এরা দেখেছে অমুক তমুকের দাওয়াত দেয়, 500 মালের দাওয়াত দিচ্ছে, যার ঈমানের কোনো ঠিক নেই, আমলের ঠিক নেই। এদের মধ্যে অনেকে আছে কাঠটা অস্বীকার, কবর আযাবকে অস্বীকার করতেছে, এরকম লোকে দাওয়াত দেয়। কবর আযাব অস্বীকার করে কি যাবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কবর আযাবের কথা, হাদিসে আছে, মুতাওয়াতির হাদিসে আছে। এত বড় বলিও আছে কবর আযাবের উপরে, হাদিসের লেখা। একটাও তাদের কাছে ভালো লাগে না। কেন? ও তাদের নেতারা যা বলেছে আগে থেকেই। মনে রাখবেন, ফেতনাবাজরা কোনোদিন মরে যায় না, যুগে যুগে ফেতনা তৈরি করে তারপর যায়। আপনার কাছে মনে হচ্ছে মুতাজিলারা চলে গেছে, না যায় নাই, এখনো মুতাজিলা রয়ে গেছে। তথাকথিত ডাক্তার আর বাক্তার যেগুলি আছে মালেরা বা সিডির মালরা, এগুলি সেই কথাই বলে বেড়াচ্ছে সব জায়গায়। এরা সব এইগুলি কথাই বলে বেড়াচ্ছে যেগুলি আগে মুতাজিলারা বলতো। এখনো অনেকে আছে আল্লাহ সিফাত অস্বীকার করে। যারা আল্লাহ সিফাত অস্বীকার করে তারা কাফের, আল্লাহর গুনাহগুলো অস্বীকার করতেছে। তারা আল্লাহর গুনাহগুলো যারা অস্বীকার, তারা ঈমানদার নয়। অথচ তারা আপনাদের মঞ্চে বসে মুক্তি করতেছে। এদের পিছনে আপনার বড় বড় বিশাল বিশাল মাহফিল একত্র, বহু মানুষ একত্র হচ্ছে। কি কাজ করতেছে তারা? এগুলো আলেমদের আপনারা চিনতে পারেন না। আলেম কারা হতে পারে? আলেম তো তারাই হবে যারা সাহাবাদের সুন্দর অনুসারী, যারা নিজের মন মতো চলে, তারা আলেম হতে পারে না। তারা প্রবৃত্তি পূজারী। প্রবৃত্তি পূজারীদের কখনো অনুসরণ করবেন না। এরা প্রবৃত্তি পূজারী। এরা কি করে দেখে, সুন্দর কুকিল কণ্ঠে গান গাইলে হয় না, কুকিল কণ্ঠে কোরআন চিৎকার করলে হয় না, অথবা এই কতক্ষণ চিৎকার করলে আসে যায় না। আসল জিনিস হচ্ছে ইলমি কথা বলে কিনা, কোরআন হাদিসের কথা বলে কিনা। আল্লাহ তাআলা এজন্য বলছেন ফাসদা বিমা তু'মার ওয়া আরদান জাহিলিন, যারা জাহেল তাদের তোয়ান মুশরিকিন, আরদান মুশরিকিন, মুশরিকদের অনুসরণ করবেন না। আপনাকে অবশ্যই হক কথা বলতে হবে। হক কথা বলবেন, আপনার বিরুদ্ধে গেল, আপনার বাপের বিরুদ্ধে গেল, পরিবারের বিরুদ্ধে গেল। আল্লাহ তাআলা বইটা বলে দিয়েছিল কোরআনে কারীমে, কি বলেছেন? কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলান নাস ওয়ালাউ আলা আনফুসিকুম, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলান নাস ওয়ালাউ আলা আনফুসিকুম। নিজের বিরুদ্ধে গেল হক কথা বলবে। হক কথা বলে কিয়ামত দেখতে বলছে আল্লাহ তাআলা। এইজন্য হকের উপর বলতে হবে। আল্লাহ তাআলা ওইখানে বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা ঠাট্টা বিদ্রুপ করে যথেষ্ট তাদের জন্য। আল্লাহ বলছে যথেষ্ট হয়ে যাব। আজকে এইটা বলবেন, ওইটা বলবেন, বলতেই থাকবে মানুষ, কিন্তু বলা না আপনি হক কথা বলে যাবেন, একসময় আপনার মূল্যায়ন হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? কেমন ব্যক্তি ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন! তার সারা জীবন শুধুমাত্র আল্লাহর পথে তিনি কাটিয়ে দিয়েছেন, জিহাদের এবং আলোচনায়। কিন্তু ওনাকেও কেউ ছাড়ে নাই। ওনাকেও তখন বলতো যে তাতারদের বোধ দোষর, নাউযুবিল্লাহ। ওনাকেও বলতো দেহবাদী। দেহবাদী মানে কি? ইবনে তাইমিয়া কোন দেহ বলছে? কোনোদিন বলে নাই। কিন্তু ওরা মিথ্যাচার করছে। মিথ্যাচার করতে মিথ্যার দিন বেশি দিন থাকে না, কিছুদিন বলতে পারে, কিন্তু হক কথা প্রচার হয়ে পড়ে। সারা দুনিয়ায় ইবনে তাইমিয়াকে ভালোবাসে। সারা দুনিয়া আলেমরা বুঝে ইবনে তাইমিয়া একদম মুহাক্কিক, সত্যনিষ্ঠ আলেম ছিলেন। কেন বুঝছে? হকের উপর ছিলেন। তিনি বলে গেছেন
কেউ যদি কোনো ব্যক্তি যদি নিজে কিছু মানুষ নিয়ে বলে আমার অনুসরণ করা তোমার জন্য ফরজ, সেই ব্যক্তি পদভ্রষ্টতার পথ রচনা করেছে। আমরা কারো অনুসরণ করতে মানতে বাধ্য নয়। আমরা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা এবং আলেমরা যারা আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে উত্তর দেয় সেটা মানতে বাধ্য। কাউকে নিরঙ্কুশ আনুগত্য আমাদেরকে দেয়া দায়িত্ব নিতে বাধ্য করা হয়নি। কিন্তু কেউ যদি দল করে বলে আমার আনুগত্য করেন নিরঙ্কুশ, ওই মিথ্যা কথা বলছে। প্রিয় ভাইরা, আরেকটি জিনিসের কথা বলি, ইতিমধ্যে খুব চাউর হয়ে গেছে। সেটা কি? মেরিয়ার হককে, হকের মানদণ্ড কিভাবে চিনবেন? আপনারা বলেন তো, হক কিভাবে চিনবেন? কোরআন এবং সুন্নাহ হচ্ছে হক, কিন্তু কোরআন এবং সুন্নাহ হচ্ছে পাকা সোনা, বুঝেন তো? চাকা সোনা বুঝেন তো? বিদেশ থেকে নিয়ে আসে অনেকেই, অথবা ওই যে একটা বিস্কুটের মতো, দেশের অনুমোদন আছে, টাকা দিলে আবার ছেড়ে দেয়। তো এইটা অনুমোদিত জিনিস, এটা যে আনে, এটা কি গায়ে লাগানো যায়? এটা বানাইতে হয় কি করে? কোনো একটা স্বর্ণ কারে দিতে হতো, এটা কাটিয়ে সুন্দর করে আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য একটা নেকলেস বানাবে, এটা বানাবে, ওইটা বানাবে, তাই তো? কোরআন হাদিস হচ্ছে এই যেরকম ক্যারেটের সোনা, এইটাকে যদি ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হবে? আমাদের সাহাবায়ে কেরামের নীতিতে ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারছি? এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছে হকের মানদণ্ড। হক কেমনে বুঝছেন, জিনার জন্য সাহাবায়ে কেরামের কাছে যেতে হবে। আকীদার মধ্যে সাহাবায়ে কেরাম মতভেদ ছিল না। এর অর্থ হচ্ছে আকীদা যদি শুদ্ধ হইতে হয়, তাহলে সাহাবায়ে কেরামকে আপনি তাদের মতো আকীদা আপনার হতে হবে। দলিল আল্লাহ কোরআনে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, তোমরা মানে কারা? সাহাবায়ে কেরাম, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এর অর্থ হচ্ছে আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম মেরিয়ার হক, কোনো সন্দেহ নেই। আমলের ক্ষেত্রেও তারা মেরিয়ার হক। হকের মানদণ্ড কেন? সাহাবায়ে কেরাম যদি দুটি মত থাকে কোনো মাসালাতে, আপনি 3 নম্বর মত আনতে পারবেন না। 3 নম্বর মাতারা আপনার জন্য জায়েজ হবে না। কথা বুঝতে পারছি? যদি আপনি জানেন যে সাহাবায়ে কেরামের মত ছিল 3টা, আপনি 4টা বানাইতে পারবেন না। যদি না জানেন তখন মত হইতে পারে বাড়তি, কিন্তু সাহাবায়ে কেরামের মতের বাইরে যেতে পারবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেখানে আল্লাহ এবং রাসূল থেকে কিছু আসলে আলাল আইন ওয়ার রাস, মাথার উপর রাখবো এবং চোখের উপর রাখবো। আর যে জিনিস সাহাবায়ে কেরাম একমত হয়েছে সেগুলি আমরা আমল করব, তিনি বলছেন এটা। আর যে জিনিস সাহাবায়ে কেরাম মতভেদ হয়েছে, আমি যে কোনো একটা গ্রহণ করব, তিনি এটা বলেছেন। আর যদি এর পরবর্তীতে আসে, তাদের কথা আমার কথা অমুকের কথা সমান, তিনি বলেছেন। একদম খাঁটি কথা বলেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের নীতির বাইরে অন্য কোনো নীতি আপনার জন্য আদর্শের দিকে হইতে পারে না। ব্যক্তি বিশেষ আদর্শ হলে আদর্শ ভর্তি হয়ে যেত, অথচ আদর্শ হচ্ছে আপনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আদর্শ বলেছেন তারা, তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, সেই পথ যে ব্যক্তি অনুসরণ করবে তারাই হকের উপর থাকবে। এর অর্থ হচ্ছে হকের উপর থাকতে হলে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মত থাকতে হবে। আমার কথাটা কার কথা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কথা বলার পর আপনি কিভাবে তর্ক করতে পারেন যে রাসূলুল্লাহ? হ্যাঁ, মতভেদ তাদের মধ্যে হতেই পারে। এই যতটুকু মতভেদ হয়েছে ধরা পড়ে গেছে, কোনো সমস্যা নাই। এগুলি বলে দিছে এই মতভেদ এটা ছিল, অতটা ছিল, কেউ ভিন্ন মত ছিল, অধিকাংশ সুস্থ মত ছিল, এটা বলে দিছে। ফিকহ মাসআলার ক্ষেত্রে তাদের মধ্যে ভিন্ন মত ছিল, আকীদার মধ্যে ভিন্ন মত ছিল না। ফিকহের মধ্যে ভিন্ন মত ছিল, কিন্তু এই ভিন্ন মতের বাইরে আপনি নতুন কোনো মত বানাতে পারছেন না। এর অর্থ হচ্ছে আপনাকে এই পথেই চলতে হবে যে পথে সাহাবায়ে কেরাম চলেছে। যদি জান্নাতে যেতে চান, যদি জাহান্নাম থেকে মুক্তি চান, যদি জান্নাতে যেতে চান, যদি জাহান্নাম থেকে মুক্তি চান, যদি ফিরকাতুন নাজিয়া অন্তর্ভুক্ত হতে চান, নাজাত প্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হতে চান, আপনাকে অবশ্যই সাহাবায়ে কেরামের পথে চলতে হবে। পারবেন না চলতে? পারবেন কিনা? প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। আমি শুধু এটাই বলবো যে যুবকদেরকে অবশ্যই একটা গোষ্ঠীকে মানতে হবে যে এরা আমার আদর্শ। আজ আদর্শ নাই বলে আমরা যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বৃদ্ধরা অনেকে ভুল পথে চলছে। আপনার আদর্শ অমুক তমুক হইতে পারে না। আপনার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্দর অনুসারী সাহাবায়ে কেরাম, তারা হচ্ছে আপনার আদর্শ। রাসূল এটা আমাদেরকে বলে গেছেন যে আমি এবং আমার সাহাবীরা যে পথে চলে ওই পথটাই হচ্ছে একমাত্র পথ, যার কারণে জাহান্নামে যাবে না। একটা মাত্র দল যারা জাহান্নামে যাবে না, আর বাকি 72 ফেরকা কোথায় যাবে বলছে?
জাহান্নামে যাবে, কারণ তারা এই পথ থেকে বিচ্যুত। সাহাবাদের পথ থেকে বিচ্যুত হলেই ওই পথটাতে জাহান্নামে যাওয়ার পথ হবে। সাহাবাদের পথে বিচ্যুত কারা হয়? নিজের মন মতো ব্যাখ্যা যারা করে হাদিসে, নিজের মন মতো কোরআনের ব্যাখ্যা করে যারা করে, তারা এই কাজটা করে। আল্লাহর ওয়াস্তে তাদেরকে চিনে রাখবেন, তাদের প্রত্যেকটা কথা দলিল খুঁজবেন, দলিল পেয়ে কথা বলে নিবেন না, কারণ আপনি দলিলের অনুসারী, আপনি কোনো ব্যক্তি জিনিসের অনুসারী হতে পারেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, কিছু প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমি আর বক্তব্য শেষ করব। 1 নম্বর প্রশ্ন, কোরআন ও হাদিস অনুযায়ী